আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। দীর্ঘ 5 মাস পরে আমি আবারও ইউটিউবে ব্যাক করছি। আশা করছি আমি আগামীকালকে থেকে রেগুলার প্রত্যেক দিন সন্ধ্যা 6টা থেকে 7টার মধ্যে ভিডিও আপলোড করব। সো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে চা এবং কফি, এই দুইটার মধ্যে পার্থক্য, এটার উপকারিতা কি এবং এটার অপকারিতা কি, এই দুইটা নিয়ে আমরা কথা বলবো আজকে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। चलिए शुरू करते हैं। আমরা প্রতিদিনই চা অথবা কফিতে অভ্যস্ত, কিন্তু আমরা আসলে কতজন জানি যে এই চা এবং কফির ইতিহাস কি, অথবা চা এবং কফি খেলে কি কি উপকার পাওয়া যায়, কি কি অপকারিতা পাওয়া যায়, এই বিষয়ে আমরা কিন্তু কেউ জানি না, হয়তোবা দু একজন জানি। সো যারা জানি না, আজকের ভিডিওটি মূলত তাদের জন্যই তৈরি করা হয়েছে। সো শেষ পর্যন্ত দেখতে থাকুন। সো আমরা প্রথমেই জানবো চায়ের ইতিহাস। আপনি জেনে অবাক হবেন, চায়ের জন্ম কিন্তু চীনে। প্রায় 4000 বছর আগে চীনের সম্রাট সেন নং দুর্ঘটনাবশত তার হাত থেকে কিছু গাছের পাতা পড়ে যায় গরম পানির মধ্যে। তো সে কৌতূহলবশত সেই গরম পানি চেখে দেখেন। তো তখন থেকেই আসলে চায়ের যাত্রা শুরু। পরে চা ছড়িয়ে পড়ে সারা বিশ্বের সব জায়গাতেই, ভারত, ইংল্যান্ড সহ, জাপান সহ প্রায় বিশ্বের সব জায়গাতেই চা ছড়িয়ে পড়ে। এখন প্রায় প্রতিদিন 2 বিলিয়নেরও ওপরে মানুষ চা পান করে আসছে। অন্যদিকে কফির ইতিহাসটা কিন্তু সম্পূর্ণটাই ভিন্ন। যেমন কফির ইতিহাসের বিষয়ে যদি আমি বলি, কফির ইতিহাসটা হচ্ছে একজন রাখাল একদিন বিকেলবেলা সে দেখছিল তার ছাগলগুলো খুবই চঞ্চল হয়ে উঠেছে একটা লাল একটা চেরি ফল খেয়ে। তো তার রহস্য সে খুঁজতে গিয়েছিল, যার কারণে সে রহস্য খুঁজতে গিয়েই তখন থেকেই আসলে সেই বীজটা নিয়ে সে তার স্থানীয় একজন মৌলবীর কাছে, মানে একজন হুজুরের কাছে গেল। সো সে ওইটাকে দেখলো, দেখে ওইটাকে শয়তানের প্রলোভন মনে করে সে ওইটা একটা গরম আগুনের মধ্যে দিয়ে দিল। তো সেখান থেকে কফির একটা স্মেল বের হইলো। তো তখন সে গরম পানির মধ্যে দিল, দিয়ে সে একটা চেখে দেখলো, দেখার পরে তখন থেকে আসলে কফির যাত্রা শুরু হয়। এবং আপনি জেনে অবাক হবেন, বিশ্বের সবচেয়ে বেশি বাণিজ্যিকভাবে ব্যবসায়ীর পানীয়ের মধ্যে কিন্তু কফি নাম্বার 1-এ রয়েছে। চলুন এবারে চা এবং কফির মধ্যে পার্থক্য জেনে আসি। চা তৈরি হয় গাছের পাতা থেকে এবং কফি তৈরি হয় সেই গাছের বীজ থেকে, মানে চায়ের গাছের না, মানে কফির জন্য একটা আলাদা গাছ রয়েছে, সেই বীজ থেকে। এরপরে জানবো ক্যাফেইনের পরিমাণ। চায়ে কিন্তু ক্যাফেইনের পরিমাণ খুবই কম থাকে এবং কফিতে ক্যাফেইনের পরিমাণ খুবই বেশি থাকে। চায়ে ক্যাফেইনের পরিমাণ কম থাকার কারণে শরীরকে শান্ত রাখে। অন্যদিকে কফিতে অতিরিক্ত ক্যাফেইন থাকার কারণে, কফিতে বেশি ক্যাফেইন থাকার কারণে দ্রুত সময়ের মধ্যে কিন্তু শরীরকে চাঙ্গা করে ফেলে। সো এবারে আমরা জানবো চায়ের উপকারিতা সম্পর্কে। চা শরীরকে রিল্যাক্স করে এবং মনকে শান্ত রাখে। চায়ে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা বার্ধক্য কমায়। চা হজমে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক গুণ বাড়িয়ে দেয়। চায়ের উপকারিতার সাথে সাথে কিন্তু অনেক অপকারিতাও রয়েছে। চা খেলে যেমন অনেক উপকারও পাওয়া যায়, চা খেলে কিন্তু অনেক ক্ষতিও রয়েছে যদি আপনি নিয়ম মেনে চা না খান। অতিরিক্ত চা খেলে ঘুম কমে যায়, দাঁতে দাগ পড়ার সম্ভাবনা থাকে। অতিরিক্ত চা পান করলে অতিরিক্ত ক্যাফেইনের কারণে শরীরের অনেক ক্ষতি বয়ে আনতে পারে। এইবারে আমরা জানবো কফির উপকারিতা সম্পর্কে। কফি পান করলে শরীরের এনার্জি অনেক গুণ বাড়িয়ে দেয় এবং কাজের প্রতি আপনার মনোযোগ ধরে রাখবে। কফি পান করলে মেটাবলিজম বাড়ায় এবং ওজন কমাতে সাহায্য করে। কিছু ক্ষেত্রে ডায়াবেটিক্স এবং হার্টের সমস্যাও কমিয়ে দেয় এই কফি। কফি খেলে যেমন উপকারিতা রয়েছে, সাথে সাথে কফি খেলে কিন্তু অনেক অপকারিতাও রয়েছে। নিয়মের বাইরে গিয়ে যখন আপনি কফি পান করবেন তখন কিন্তু আপনার শরীরের মধ্যে অনেক সমস্যা দেখা দিবে। আমি কফির অপকারিতা নিয়ে যদি আমি কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করি, অতিরিক্ত কফি পান করলে কিন্তু অ্যাসিডিটি এবং গ্যাস্ট্রিকের সমস্যা অনেক গুণ বাড়িয়ে দিতে পারে। অতিরিক্ত কফি পানের ক্ষেত্রে আপনার অনিদ্রা এবং আপনার ঘুমের পরিমাণ কিন্তু অনেক গুণ কমে যায়। আপনি রাতে ঠিকভাবে ঘুমাইতে পারবেন না, আপনার ঘুম আসবে না, এরকম ধরনের নানা সমস্যায় আপনি ভুগবেন যদি আপনি অতিরিক্ত কফি খান। এই জন্য আমরা যারা বারিস্তা আছি, আমরা তারপরে হচ্ছে যারা ভালো ডাক্তার রয়েছে, তারা কখনোই প্রতিদিন 2 কাপের বেশি কফি খাওয়াকে সাজেস্ট করে না। এবং আরেকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করা জরুরি, এই বিষয়টা খুবই সেন্সিটিভ, যেটা হচ্ছে অতিরিক্ত কফি খেলে কিন্তু আপনার হার্টবিটের পরিমাণটা অনেক গুণ বাড়িয়ে দেয়, যে সমস্যায় আমি ভুগছি। তো চা এবং কফি দুটোরই কিন্তু ভালো দিকও আছে, খারাপ দিকও রয়েছে। এখন নির্ভর করে আপনার উপরে যে আপনি কোনটা বেছে নেবেন, আপনি ভালো দিকটা বেছে নেবেন নাকি খারাপ দিকটা বেছে নেবেন।
যদি আপনি পরিমাণ মতো কফি পান করেন তাহলে আপনার শরীরের জন্য অনেক ভালো, যদি আপনি পরিমাণের বেশি পান করেন সেক্ষেত্রে আপনার শরীরের জন্য কিন্তু অনেক ক্ষতি বয়ে আনবে। আমরা অনেকেই আছি যে চাকে নেশার মতো, চা অথবা কফিকে নেশার মতো করে নিয়ে অতিরিক্ত কফি পান করছি। তাদেরকে আমি সাবধান করে দিতে চাই যে অতিরিক্ত কফি অথবা অতিরিক্ত চা পান করা থেকে আপনারা বিরত থাকবেন। এটা কিন্তু শরীরের অনেক ক্ষতি বয়ে আনে অতিরিক্ত কফি পানের ক্ষেত্রে। তো আপনি কোনটা পছন্দ করেন সেটি অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে যাবেন, চা নাকি কফি। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, কমেন্টে জানিয়ে দিবেন আপনার মতামত, এবং এই চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমার ফেসবুক পেজটি যাদের এখনও ফলো করা নেই, ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, অবশ্যই ফলো করে দিবেন। টাটা।